রায়পুরের ক্ষেত্রে আর কিছু কমন চিত্র আছে। একটা হলো যাদের যেসব প্রিজাইডিং অফিসারদেরকে তারা সিলেক্ট করেছে তারা জন্মসূত্রে আওয়ামী লীগ কিনা সেটাও তারা সিলেক্ট করেছে। দ্বিতীয়ত তারা যারা মাঠে থাকবে প্রত্যেকটা কেন্দ্রে থাকবে সেই অফিসারদেরকে তারা এই ইঙ্গিত দিয়েছে কেউ যদি দা কোদালের নামটা উচ্চারণ করে দা নিয়ে আসবো কিনা তাহলে ব্যালট পেপারটা ছেড়ে দিবা। এটা হলো লেটেস্ট নিউজ যে তারা শিল মারার জন্য সিগন্যাল দেবে, সেই সিগন্যাল পর্যন্ত তারা ট্রেনিংয়ে প্রশিক্ষণ দিয়েছে। আরেকটা ব্যাপার হলো আমাদের নরসিংদী পাস রায়পুরাতে 22 বছর রাজু সাহেব শাসন করেছেন, 10 বছর বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু নরসিংদী চরাঞ্চলে আজকে 1,02,000 ভোট আছে। 3,71,000 ভোটের মধ্যে 1,02,000, তার মধ্যে 50,000 ভোটার এখন এলাকা ছাড়া। আপনারা কি কেউ জানেন এগুলো? সবাই জানেন কিন্তু আপনারা এই 50,000 ভোটার তারা ভোট দিতে পারবে না, ভোট দেওয়া থেকে বঞ্চিত আছে কেন? যারা শিল মারতে পারবে তাদেরকে এলাকায় রাখা হয়েছে, তার নিজস্ব বাহিনীকে রাখা হয়েছে যাতে তারা গিয়ে শিল দিয়ে আসতে পারে। আমি একটা এক্সাম্পল বলি, বাঁশগাড়ি ইউনিয়নের যারা ভাইরা আছে তাদেরকে বলা হয়েছে তোমরা আসো 29 তারিখ, ভোট দিয়ে 30 তারিখের পর চলে যাও। তখন তারা আরো খেপে গেছে। আমার কথা হলো এই যে একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে রায়পুরার এই 8টা ইউনিয়নকে নিয়ে, আজকে 22 বছর শাসন করার পরে আমরা এই দেশের সন্ত্রাস ভোট সরকার ছাড়া আমাদের এই প্রজন্ম, আপনার সন্তান আপনার নাতি তারা কি শিখবে? ছোটকালে আপনারা দেখেছেন আমরা করেছি মিছিল করে করে বিস্কিট খাইতাম, মুড়ি খাইতাম, তারপরে ভোট দিতে ভোট উৎসব হতো। আজকে তা বিলীন হয়ে যাচ্ছে। আজকে টিভি খুললে দেখা যায় 90% কথা বলে সরকারের পক্ষে। আমি শুধু আপনাদের অনুরোধ করবো, আপনারা জেলায় আছেন আপনারা সেই বার্তাটুকু পৌঁছে দেন, যা আপনারা জানেন সেটাই দেন, আমাদের কথা আপনারা লিখবেন না, যা সত্য সেটাই লিখে দেন। তাহলে এই টিভি মিডিয়াগুলো যদি প্রচার করে যে আমরা আজকে কোথায় বসবাস করছি, আমাদের প্রজন্ম কোথায় যাবে, তারা কি শিখবে, তারা ভোট কি শিখবে, ভোট উল্লাস কি শিখবে, ভোট উৎসব কি শিখবে, সেটা কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমি অনুরোধ করবো, এই একটা চিত্র আমি দিলাম। দ্বিতীয়ত আপনারা দেখেন মর্যাল বাস স্ট্যান্ড, মর্যাল আমার বাড়ি, সেখানে সে আক্রমণ করেছে। তারা রাতে আক্রমণ করে পোস্টার ছিঁড়ে এখন মামলা দিয়েছে, রাজুর গাড়িতে নাকি আক্রমণ করেছে, 41 জনকে মামলা দিয়ে, আবার আরেকটা 14 জনকে মামলা দিয়েছে, 34 জনকে অ্যারেস্ট করেছে। প্রতিদিন 10 জন 8 জন 7 জন করে অ্যারেস্ট করছে। আমার কথা হলো যদি ইলেকশনে করতে হয় তাহলে এই চিত্রটা কেন আসবে? যদি গণতন্ত্রের মুক্তি পেতে হয় আর যদি উন্নয়নে আপনি করে থাকেন তাহলে আপনি এই ধরনের এই পন্থায় আপনি কেন যাচ্ছেন? আমার অনুরোধ আপনারা সুন্দরভাবে এগুলিকে উপস্থাপন করেন, সুন্দরভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা এগুলি বলেন। তার যদি না বলা হয় তাহলে আমার মনে হয় না এদেশে আমরা বসবাস করতে পারবো, কেউ শান্তিতে থাকতে পারবো না। আমি আরেকটা জিনিস অনুরোধ করবো যে বর্তমানে প্রত্যেকটা সেন্টার ওয়াইজ যারা যেসব সেন্টারে অবস্থান করবে সেই সেন্টার ওয়াইজ তাদের প্রত্যেকের লিস্ট করা হয়েছে। তাদের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে রাত্রে 11টা 12টা 1টা 2টায় গিয়ে গিয়ে বাড়িতে না পাইলেও বউদেরকে বাচ্চাদেরকে বলে দেওয়া আসে তুমি তোমার বাবার চেহারা যদি দেখতে চাও তাহলে বাবাকে আসতে বইলো এলাকাটা ছেড়ে দিতে। তখন এই সন্তানটা কি করবে? ওই সন্তানটা ওই বউ বাচ্চারা কি করবে? তারা কি ভোট কেন্দ্রে যাবে? এই যদি হয় চিত্র তাহলে আজকে মিডিয়াতে আমরা কি দেখি, মিডিয়াতে কি প্রকাশ হচ্ছে, কি প্রচার হচ্ছে? কাজে আমার অনুরোধ থাকবে আপনারা সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ যা আপনারা জানেন তাই আপনারা লিখেন, তাই আপনারা প্রকাশ করেন, আপনারা কেন্দ্রে জানান যাতে জাতি জানতে পারে। একটা জাতি যদি আজকে দিক নির্দেশনা হারিয়ে বলে 10 বছর শাসন করার পরে তাহলে এই জাতি আগামী 20 বছর